ভৌতিক দুর্গ মেনে নিয়েছে সরকারও। ভূত মানেই রোমাঞ্চ, আর সাধারণ মানুষজন অতিপ্রাকৃতিক ঘটনার সম্মুখীন হতে বড্ড ভালোবাসেন। তাই ভানগড় দুর্গের অতিপ্রাকৃতিক ভৌতিক ঘটনাগুলো তাদের টানে। যারা ভূতকে অবিশ্বাস করেন অথবা যারা যুক্তিবাদী, তারাই একমাত্র বলেন যে ভানগড় দুর্গের ভুতুরে ব্যাপারটা একটা ব্যবসায়িক কৌশল। ভানগড় দুর্গে যাতে পর্যটকদের পা পড়ে, সেই কারণেই নাকি এটিকে ভুতুরে বলে অভিহিত করা হয়। কারণ সাধারণ মানুষের কাছে ভূত ব্যাপারটা অত্যন্ত রোমাঞ্চকর। কিন্তু যারা ভূতে বিশ্বাস করেন তাদের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করে, সেটা হলো ভানগড় দুর্গে প্রতি বছরই কেউ না কেউ মৃত্যুমুখে পতিত হয়, কেউ কেউ আবার মারাও যায়। যারা মারা যায় তাদের আত্মা অন্য কোথাও কিভাবে যাবে? তাদের আত্মা তো বাধা পড়ে যায় ভানগড় দুর্গের মধ্যেই। ভানগড় দুর্গের সামনে গেলেই গা ছমছম করে ওঠে। পাহাড়ের কোলে বিশাল এক ভগ্নপ্রায় দুর্গ। সেই দুর্গেরই ওপরের জানালা থেকে কখনো কখনো মুখ বার করে একটি বাচ্চা ছেলে হাত নেড়ে ডাকে নিচে থাকা পর্যটকদের। শোনা যায় সেই ডাক শুনে যেই উপরে উঠে গেছে সেই নাকি একটি ভৌতিক পরিস্থিতির সম্মুখীন হয়েছে, অথবা তার কোনো না কোনো বিপদ ঘটেছে। কে জানে, হয়তো সেই বাচ্চাটা ভানগড় দুর্গের মধ্যেই কোনো বাধা পড়া আত্মা, যার মুক্তি আজও ঘটেনি। ভানগড় দুর্গ জুড়ে এখনও ছড়িয়ে রয়েছে কালো জাদু, আর তার প্রমাণ ভানগড় দুর্গে গেলে আজও মেলে। তন্ত্র সাধনার জন্য অনেক সাধুই ভানগড়ের আশেপাশে বসবাস করে থাকেন আজও। সেই রকমই একজন সাধুর কথা কয়েক বছর আগের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল। সেই সাধুর কথা অনুযায়ী সিংহিয়া আর রত্নাবতীর কাহিনী সত্যি। যখন সিংহিয়া রত্নাবতীকে অভিশাপ দিয়েছিল, তার কিছুকালের মধ্যেই মুঘলরা ভানগড় দুর্গে আক্রমণ চালায়। ভয়ঙ্কর যুদ্ধের সম্মুখীন হয় ভানগড়, আর এর ফলে ভানগড় দুর্গ ধ্বংস হয়ে যায়, মারা যায় বহু মানুষ। সেই সাধুর মতে সিংহিয়া যদি একজন শক্তিশালী তান্ত্রিক না হতো, তবে তার অভিশাপ দেওয়ার সাথে সাথেই এই রকম ভয়ঙ্কর যুদ্ধের সম্মুখীন হতে হতো না ভানগড় দুর্গকে। রাজকুমারী রত্নাবতীও কালো জাদুর চর্চা করতেন। তিনি যেহেতু অনেক কিছুই জানতেন, সেই জন্য তার অহংকারও ছিল প্রচণ্ড। আর এই অহংকারই পতনের মূল কারণ ছিল। নিজের অজান্তেই তিনি ওই ভয়ঙ্কর তান্ত্রিকের সাধনা হয়তো ভঙ্গ করেছিলেন, আর ওই তান্ত্রিক ভয়ঙ্কর শক্তিশালী ছিলেন। তাই সেই কারণেই হয়তো ভানগড় দুর্গের অবস্থার অবনতি ঘটেছিল। যে সাধুর কথা সেই প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল, সেই সাধুকে নাকি এরপর আর সেই অঞ্চলে দেখতে পাওয়া যায়নি। আর সেই কারণেই স্থানীয় বাসিন্দারা এই ব্যাপারটিকে অত্যন্ত সন্দেহজনক বলে আখ্যা দিয়েছিল। তারা আরও বলেছিল যে এই সাধুই নাকি তান্ত্রিক সিংহিয়া, যিনি সাধুর বেশে এসে আসল সত্যিটা সবার সামনে এনেছিলেন, আর মানুষকে জানাতে চেয়েছিলেন রাজকুমারী রত্নাবতী আসল দোষী। তার উদ্ধত্তই ছিল ভানগড় দুর্গের পতনের কারণ। ভানগড় দুর্গে অশরীরীরা আজও ঘুরে বেড়ায় এবং তারা ভয়ঙ্কর। কিন্তু ভানগড় দুর্গ ভৌতিক নয়, তাই বলেই আখ্যা দিয়েছিল বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারি। কিন্তু তার মৃত্যুর পর ইন্ডিয়ান ভ্যারাইটি নামক একটি অনলাইন পাবলিশিং ফোরামে বিশিষ্ট সাইকিক ইনভেস্টিগেটর দীপ্তা রায় চক্রবর্তী একটি প্রতিবেদন লিখেছিলেন, যেখানে তিনি গৌরবের মৃত্যুর পেছনে কোনো দুষ্টু আত্মা অথবা অশরীরী শক্তির প্রভাব আছে বলে আশঙ্কা করেছিলেন। গৌরব যে ভানগড় দুর্গ ভৌতিক নয় বলেছিলেন, সেটা শুনে অবাকই হয়েছিলেন দীপ্তা। কারণ তিনি নিজে সেখানে গিয়েছিলেন এবং এক অদ্ভুত অশুভ শক্তির অস্তিত্ব তিনি অনুভব করেছিলেন। তিনি যেসব অদ্ভুত অশুভ শক্তির অস্তিত্ব অনুভব করেছিলেন, তারা নাকি বিশেষ পরিবেশে এনার্জি ট্রান্সফার করতে সক্ষম, আর এইসব নেগেটিভ এনার্জি মানুষকে বিষাদ আর অবসন্নতার দিকে ঠেলে দেয় এবং আত্মহত্যা করতেও প্ররোচিত করে। ভানগড় দুর্গে একটি কুয়ো আছে। ভানগড় দুর্গে রাত্রিবেলা প্রবেশের পর যাদের মৃত্যু ঘটেছে, তাদের দেহ অথবা প্রয়োজনীয় জিনিসপত্র কুয়োর পাশেই পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয় মানুষদের মতে এই কুয়োতে আগে বহু মানুষ আত্মহত্যা করেছেন। তাদের আত্মাও এই কুয়োর মধ্যেই বন্দী, আর তাই হয়তো আজও সেই কুয়োর সামনে গেলে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় অধিবাসীরা অনেক কিছুর অস্তিত্ব শুধু ভানগড় দুর্গে নয়, ভানগড় দুর্গের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময়ও অনুভব করেছেন।
এই রাস্তায় যাওয়ার সময় সন্ধ্যের দিকে অনেকের গাড়ি হঠাৎ করে খারাপ হয়ে যায়। মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়ার পর অনেকেই অনেক অশরীরী উপস্থিতি অনুভব করেছেন। মনে হয়েছে কেউ যেন তাদের ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন, অথবা তাদের ঘাড়ের কাছে এসে কেউ রাগে ফুঁসছে। এই ধরনের নানাবিধ উপদ্রব সহ্য করতে হয়েছে হঠাৎ করেই গাড়ি খারাপ হয়ে যাওয়া মানুষজনের। তাই এই রাস্তাকে যতটা সম্ভব দিনের আলোতেই অতিক্রম করে সবাই। রাত্রিবেলা এই জায়গাটি সত্যিই ভয়ঙ্কর হয়ে ওঠে। আর এই সব ঘটনা ঘটার ফলেই ভানগড় দুর্গের ভৌতিক অস্তিত্ব যে সবটাই গুজব, সেটা কোনোভাবেই বলা যায় না। রাজস্থান ট্যুরিজমের সরকারি ওয়েবসাইটেও ভানগড় দুর্গকে ভুতুড়ে দুর্গ বলেই আখ্যা দেওয়া হয়েছে। ভানগড়ের এই ভৌতিক এবং ভয়ঙ্কর পরিস্থিতির জন্য বেশ কিছু সরকারি তরফে নিষেধাজ্ঞা জারি করা আছে। আর সেই সমস্ত নিষেধাজ্ঞাগুলো স্থানীয় লোকদের মতামত অর্থাৎ কথার ভিত্তিতেই তৈরি করেছে সরকার। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি রাত্রির অন্ধকারে ভানগড় দুর্গের সীমানা অতিক্রম করে ভানগড় দুর্গে প্রবেশ করার সাহস দেখায়, তাহলে যদি তার প্রাণহানি ঘটে তাহলে তার দায় সরকারের নয়। এছাড়াও সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভানগড় দুর্গের সীমা অতিক্রম করতে গেলে সরকারি পারমিশন নিতে হবে। এক্ষেত্রে একমাত্র পর্যটকদের কোনো নির্দেশের প্রয়োজন পড়বে না। এছাড়াও রাত্রিবেলা কেউ দুর্গের সীমা অতিক্রম করার সময় আগুন জ্বালাতে পারবে না। যখন কেউ ভানগড় দুর্গের মধ্যে ঢুকবে তখন ভেতরে গিয়ে চিৎকার করা যাবে না, কিংবা উত্তেজিতভাবে কারো সাথে কথা বলার ক্ষেত্রেও প্রবলভাবে নিষেধাজ্ঞা জারি করা আছে। এছাড়াও সাধারণ ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে বলা হয় যে দুর্গের সীমানায় ঢুকতে গেলে নিজের আরাধ্য দেবতার ছবি সঙ্গে রাখতে হবে। এছাড়াও সূর্যাস্তের পর থেকেই সূর্যাস্তের আগে অবধি ভানগড় দুর্গে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ বলে জারি করা হয়েছে। এবং সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি নোটিশ বোর্ডও দুর্গের সামনে টাঙানো রয়েছে। এতগুলো সরকারি নিষেধাজ্ঞা যখন ভানগড় দুর্গের জন্য রাখা হয়েছে, তখন অবশ্যই ভানগড় দুর্গের ভৌতিক অস্তিত্ব সরকারও মেনে নিয়েছে। তবুও অশরীরীর অস্তিত্ব অনুভব করার জন্য যেতেই হবে ভানগড় দুর্গে। একবার চাক্ষুষ করা যেতেই পারে ভানগড় দুর্গ। কে বলতে পারে, এখানেই হয়তো আপনার সঙ্গে দেখা হয়ে যেতে পারে রত্নাবতী অথবা সিংহিয়ার অবয়বের, কিংবা হয়তো কেউ আপনার পেছন থেকে কানের কাছে ফিস ফিস করে দুর্গের প্রাচীন কাহিনী বলতে শুরু করবে। আপনি তৎক্ষণাৎ পিছন ফিরে কাউকে দেখতে পাবেন না। এই রকম রোমাঞ্চকর অনুভূতি সবারই একবার না একবার হওয়া উচিত। ভুতুড়ে দুর্গে গিয়ে গা ছমছম না করলে মজা কোথায়? দুর্গের মধ্যে ঘুরতে ঘুরতে একটা সময় একা হয়ে গিয়ে নুপুরের ছমছম শব্দ শোনা যেতেই পারে। মানুষজন বিশ্বাস করে আজও দুর্গের চারপাশে আত্মারা ঘুরে বেড়ায়, আর সেই কারণেই জায়গাটি পরিণত হয়েছে অলৌকিক কার্যকলাপের প্রাণকেন্দ্রে। তবে ভূতে ভয় দেখানো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য সত্য ঘটনাকে সবার সামনে তুলে ধরা। ভূত বিশ্বাস করা বা অবিশ্বাস করা একান্তই যে যার ব্যক্তিগত ব্যাপার।